আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আমি শেখজুয়েল আহমদ এই মুহূর্তে আছি নবীগঞ্জ উপজেলার 4 নং দিগলবাগ ইউনিয়নের জামারগাঁও এলাকাত। আসলে ভিউয়ার্স, আপনারা ডিসক্রিপশনে দেখছেন যে মুবারক র্যালি, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মুবারক র্যালি জামারগাঁও এলাকাবাসী যারা ধর্মপ্রাণ মুসলমান আছেন তারার উদ্যোগে এখানের মাঝে আজকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজকে মুবারক র্যালি হইব। এখানের মাঝে অর্থ এলাকার অনেক মানুষ সকল অনেক ধর্মপ্রাণ মুসলমান এবং মাদ্রাসার ছোট বাচ্চাইন বিভিন্ন মানুষ তারা উপস্থিত হয়েছেন এই মুবারক র্যালিত অংশগ্রহণ করার লাগি। দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন সকল যারাও জয়েন হয়েছেন প্রত্যেকের জাজাকাল্লাহ খাইরান। প্লিজ কোনো এক ভাই কমেন্টের মাধ্যমে জানাইলি বা যে আমার সাউন্ড ঠিক আছে নি, ভিডিওটা ক্লিয়ার আসেনি। আসলে ভাই বোন সকল ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশ্বর বিভিন্ন জায়গাত আমরা ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু শ্রদ্ধার সাথে সম্মানের সাথে তারা এগুলা আয়োজন করছেন এবং খররা। আর তারই ধারাবাহিকতা আজকে নবীগঞ্জ উপজেলার 4 নং দিগলবাগ ইউনিয়নের জামারগাঁও গ্রামবাসীর উদ্যোগে এখানেও আপনারা দেখতে পাররা অনেক মাই মুরব্বিয়ান, অনেক শিক্ষক, যুবক ভাইয়ান সহ তারা কিন্তু ছোটো বাচ্চান সহ তারা কিন্তু আজকে মুবারক র্যালির তারা আয়োজন করছেন। আসলে এলাকান অর্থ এলাকার যারা বাইন ধর্মপ্রাণ যারা আছেন প্রত্যেকের জাজাকাল্লাহ খাইরান সুন্দর একটা বালা একটা সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার লাগি। আর আপনারা দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন সকল যারাও জয়েন হয়েছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার কইরা অন্যান্য ভাই বোন সকল দেখার সুযোগ কইরা দিবা। ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ অনেক মানুষ সকল আসেন বা অর্থ এলাকার অনেক মানুষ সকল আসেন যারা এগুলা দেখতে পাররা না, কিন্তু তারারে দেখার সুযোগ করে দিবা। আর কোনো এক ভাইয়ে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাইলিবা সাউন্ড ঠিক আছে নি। কিছুক্ষণের মাঝেও মুবারক র্যালি কিছুক্ষণের মধ্যে মুবারক র্যালি লইয়া তারা বারইবা অর্থ এলাকার বাইন যারা আছেন তারা বারইবা। আর এখানের মাঝে আপনারা দেখতে পাররা তারা খুব সুন্দরভাবে বাংলাদেশের ফ্ল্যাগ শো তারা ছোটো বাচ্চাইন এখানের মাঝে আসেন তারা বাংলাদেশের পতাকা হাতে লইয়া। আর এখানের মাঝে পেস্টুনের মাঝে লেখছেন কার আগমন বার্তা পেয়ে জাগলো পৃথিবী সে যে আমার খামলিওয়ালা নবীদের নবী। পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মুবারক র্যালি আয়োজনে জামারগাঁও গ্রামবাসী ফাদুল্লাহ রাদাপুর মুজাইহাটি। আসলে ভাই বোন হল আপনারা যারাও দেখরা প্রত্যেকটা আবারও জাজাকাল্লাহ খাইরান জানাইরাম। ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে আপনারা দেখরা অর্থ এলাকার ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন, যুবক যারা আছেন, ছোটো বাচ্চান যারা আছেন, তারা কিন্তু মুরব্বিয়ান যারা আছেন তারা কিন্তু আজকের যে প্রোগ্রামের আয়োজন করছেন তারা জাজাকাল্লাহ খাইরান। ও কারণ হয়েছে তারার এত সুন্দর এবং ইসলামিক আয়োজন দেখা তারার অর্থ এলাকার ছোটো বাচ্চান যারা আছেন তারাও কিন্তু শিক্ষা পাইবা। শিক্ষায় তারা কিন্তু যে আয়োজন করছেন আয়োজনের ধারাবাহিকতায় সবসময় তারা এটা ধরে রাখবা। আপনারা যারা আছেন এখানে অর্থ এলাকার মুরব্বিয়ান এবং বিভিন্ন মানুষ যারা আছেন তারা মাতবা, ও বিষয়ে আলোচনা করবা, আপনারা শুনবা। ভিডিওটা শেয়ার করিয়া অর্থ এলাকার এবং ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের বিভিন্ন ভাই বোন সকল যারা ধর্মপ্রাণ মুসলমান আছেন যে প্রোগ্রামগুলো এলাকার মিস করা আপনারা প্লিজ শেয়ারের মাধ্যমে তারার দেখার সুযোগ করে দিবা। কিছুক্ষণের মাঝেও তারার মুবারক যে র্যালি লইয়া গ্রামবাসী মানে সব জায়গায় তারা মুবারক র্যালি লইয়া গ্রামবাসীর যারা আছেন প্রত্যেকটা জায়গায় তারা যাইবা গিয়া এলাকার মানুষে তারা সজাগ কইরা দিবা। আসলে আজকে আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে নবীদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইনোর জন্মদিন উপলক্ষে আজকে এই এলাকাতে এত সুন্দর কইরা তারা এই যে আয়োজন করছেন তারা জাযাকাল্লাহু খাইরান। আর আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবা তারার যে মুবারক র্যালিটা আপনারা বাড়ি দিবেনি মাশাল্লাহ মাশাল্লাহ। ছোটো বাচ্চা তোর প্রত্যেকের গলার মাঝে এখানের মাঝে কার্ড দেওয়া হয়েছে, এখানের মাঝে লেখা এক একজনের বুকুর মাঝে এক একটা অক্ষর লেখা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেক মানে ছোটো বাচ্চা তোর এরপরে উপরে তারার মাথার মাঝে ক্যাপ লাগানি হয়েছে, ক্যাপের মাঝে লেখা আছে জামারগাঁও গ্রামবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মুবারক র্যালি। এবং এই এলাকার অনেক মানুষ সকল তারা আজকে মানে এত আনন্দ তারা উৎফুল্ল, তারা এই এলাকার যারা আছেন ছোটো বাচ্চাইন থেকে দুইটা বৃদ্ধ মুরব্বী ইয়াং যুবক যারাও আছেন তারা এত খুশি হয়েছেন আজকের যে একটা প্রোগ্রামের আয়োজন করছেন। আসলে তারা দেখলে বোঝা যায় তারা কিন্তু প্রত্যেকে তারা এখানের মাঝে নিজ ইচ্ছায় তারা আইসেন আইয়া ই যে র্যালির মাঝে অংশগ্রহণ করা।
তারারে জাজাকাল্লাহ খাইরান। আসলে ভাই বোন হল আপনারা জানেন আমরা সিলেটি অনলাইন থাকি যে এলাকার যে বালা কাজ করা হয় ওগুলো আমরা বেশিরভাগ তুলে ধরার চেষ্টা করি। আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাত ওগুলো আমরা ফুসাই চাই যে আমরা দেশের যারা ভাই বোন হল ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতে আসেন তারা যখন বাংলাদেশের এলাকান ইসলামিক সুন্দর প্রোগ্রামের আয়োজন তারা এগুলা দেখবা বা এই অর্থ এলাকার বিভিন্ন ভাই নকল আসেন যারা বিভিন্ন দেশে থাকেন আপনারা আজকে দেখতে পারা আপনারা এলাকাত এখানে মুরব্বী বা ইয়াং যুবক ছোটো বাচ্চান যারা তারা সুন্দর একটা আয়োজন করছেন এই আয়োজনের এইটা যদি আপনারা দেখুন অবশ্যই আপনারা ভালো লাগবে। আসলে এই যে প্রোগ্রামের আয়োজন যারা করছেন তারা জামারগাঁও গ্রামবাসীর উদ্যোগে সারাটা গ্রামের যারা আসেন তারা কিন্তু কি প্রোগ্রামের আয়োজন করছেন। আর আমি দেখতাম পারা আমি এই মুহূর্তে অনেক বাইনতে তারা কমেন্টের মাধ্যমে তারা মন্তব্য জানাইরা। আসলে প্রত্যেকের কমেন্ট পড়া আমার পক্ষে সম্ভব না, কারণ অনেক বাইনতে তারা কমেন্টের মাধ্যমে মন্তব্য জানাইরা। বর্ষা মনিয়া ফাইল হাসেন মাশাল্লাহ জাজাকাল্লাহ খাইরান। নাজমা খাতুন ফাইল হাসেন সুবহান আল্লাহ আল্লাহু আকবার জাজাকাল্লাহ খাইরান। নূর মোহাম্মদ লেখছেন মাশাল্লাহ জাজাকাল্লাহ খাইরান। মোহাম্মদ আশিফ ভাই হাসেন সিডাং থেকে মাশাল্লাহ। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাহিনীতে দেখরা ইনশাল্লাহ তারা কিছুক্ষণের মাঝে তারা যে র্যালি ও র্যালি লইয়া বারইবা আর এখানের মাঝে বক্তব্য দিবা। এখানে এলাকার বহুত মানুষ সকল আছেন। আসলে ভাই বোন সকল যখনও ইসলামিক যে প্রোগ্রাম মানে যেটু হয় ওই সময় যদি আপনারা যারা আছেন এগুলা সুন্দর করে আয়োজন করেন করলে কিন্তু ছোটো বাচ্চানি যারা তারা কিন্তু এগুলা তাকে শিক্ষা নিতে পারবা। শিক্ষা নিলে কিন্তু তারা আগামী যে ভবিষ্যৎ তারা ভবিষ্যৎ উজ্জ্বল এবং সুন্দর হইব। আর অনেক ভাই বোন সকল যারাও কমেন্ট করা প্রত্যেকের আবারও জাজাকাল্লাহ খাইরান। আশরাফুল আলম ইমন ভাই হাসেন মাশাল্লাহ জাজাকাল্লাহ খাইরান। জাহিদা ইয়াসমিন আফাইল হাসেন মাশাল্লাহ মাশাল্লাহ জাজাকাল্লাহ খাইরান। আর জাহাঙ্গীর সিয়াম ভাই হাসেন মারহাবা। জাবের ভাই হাসেন মাশাল্লাহ। আসমা পারভিন আফাইল হাসেন মাশাল্লাহ। অনেক ভাই ইনতে অনেক জায়গাতেই তারা কমেন্ট করা আপনারা কমেন্ট করতে থাকা এবং ভিডিওটা শেয়ার করে অন্যান্য ভাই বোন যারা আছেন তারা দেখার সুযোগ করে দৌকা। আসলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই এলাকার যারা তারা র্যালির লাগে তারা সারিবদ্ধ ইয়া তারা খারা হয়েছেন। আপনারা দেখতে পারা প্রত্যেকের হাতও কিন্তু যে ফ্লাগ তুলিয়া এলাকার অনেক ছোটো বাচ্চাইন এবং মাই মুরব্বিয়ান যারা আছেন তারা কিন্তু এখানের মাঝে সারিবদ্ধ ইয়া তারা উবাইছেন তারা র্যালি যাওয়ার লাগি। আর এই এলাকার যারা আছেন তারা খুব খুশিভাবে এই এলাকার ছোটো বাচ্চাইন তারা কিন্তু একটা মানে খুব মনের মাঝে একটা ভালো লাগার মতো একটা তার মাঝে কাজ করে। আসলে ভাই বোন হল এই যে এলাকার বাচ্চাই হল তারা কিন্তু জানতে পাররা যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আজকে জন্মদিন উপলক্ষে আজকে এত সুন্দর র্যালির আয়োজন করা হয়েছে। এই যে বাচ্চাইন তারা যখন বড় হইবা বড় হইলে কিন্তু তারার কিন্তু ইসলামিক যে এলাকার মানুষ সকল আছেন তারা ইসলামিক যেগুলা আয়োজন করছেন বা আয়োজন করবা তারা কিন্তু এলাকার ছোটো বাচ্চাইনতে যখন এগুলা দেখতে পারবা তারা কিন্তু তারা এর ধারাবাহিকতায় তারাও বড় হইলে কিন্তু এলাকান আয়োজন করবা। আর এখানের মাঝে আপনারা দেখতে পারা এই অর্থ এলাকার অনেক মানুষ সকল তারা এখানের মাঝে আইসেন আইয়া তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করা। আর এটা যে যারা আয়োজন করছেন তারা হইলে নবীগঞ্জ উপজেলার 4 নং দিগলবাগ ইউনিয়নের জামারগাঁও গ্রামবাসীর উদ্যোগে আজকে এই যে মুবারক র্যালির আয়োজন করা হয়েছে। আর মুবারক র্যালির আয়োজন উপলক্ষে এখানের মাঝে অর্থ এলাকার মাই মুরব্বিয়ান যুবক সহ বিভিন্ন বাইন তারা এখানের মাঝে যারা আছেন তারা কিন্তু খৈরা আছে সারিবদ্ধ ইয়া লাইন ধরার লাগি আর প্রত্যেকে মুবারক র্যালিতে অংশগ্রহণ করবা। আসলে ভাই বোন হল আপনারা যে দেশ বিদেশ থেকে যারাও দেখা প্রত্যেকের জাজাকাল্লাহ খাইরান। আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যান্য ভাই বোন হল ধরে দেখার সুযোগ করে দিবা। এই যে এলাকার যারা আছেন তারা কিন্তু আজকের যে প্রোগ্রামের আয়োজন করছেন এই এলাকার অনেক মানুষ সকল আছেন যারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশও তারা থাকেন। তারা কিন্তু আজকে এই প্রোগ্রামটা দেখলে অবশ্যই তারা এলাকার যারা এগুলা অংশগ্রহণ করছেন এগুলা দেখলে অবশ্যই তারা ভালো লাগবো। আর আপনারা প্রত্যেকে সিলেটি অনলাইন চ্যানেল লাগি দোয়া করবা যাতে আমরা সবসময় ভালো কাজ আমরা দেখাইতাম পারি।
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ ঈদে মিলাদুন নবী। জিন্দাবাদ জিন্দাবাদ আজকে মোদের খুশির দিন, বিশ্বনবীর জন্মদিন, বিশ্ব নবীর জন্মদিন। আজকে আমাদের খুশির দিন। বিশ্ব নবীর জন্মদিনে কেঁদেছিল শয়তানে, কেঁদেছিল শয়তানে। বিশ্বনবীর জন্মদিনে ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ঈদে মিলাদুন্নবী, আজকে মোদের খুশির দিন, বিশ্বনবীর জন্মদিন, বিশ্ব নবীর জন্মদিন। আজকে আমাদের খুশির দিন। বিশ্ব নবীর জন্মদিনে কেঁদেছিল শয়তানে, কেঁদেছিল শয়তানে। বিশ্বনবীর জন্মদিনে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ঈদে মিলাদুন্নবী, আজকে মোদের খুশির দিন, বিশ্বনবীর জন্মদিন, বিশ্ব নবীর জন্মদিন। আজকে আমাদের খুশির দিন। বিশ্ব নবীর জন্মদিনে কেঁদেছিল শয়তানে, কেঁদেছিল শয়তানে। বিশ্বনবীর জন্মদিনে আরে মুমিন দলে দলে, বিশ্বনবীর মাহফিলে, আরে নবীন দলে দলে। মিলাদুন্নবীর মাহফিলে সম্মানিত এলাকাবাসী, জামারগাঁর উদ্যোগে আয়োজিত আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে পবিত্র মুবারক র্যালি অদ্য 10 ঘটিকার সময় মাদ্রাসার প্রাঙ্গণ থেকে অনুষ্ঠিত হবে। সারা গ্রাম প্রদক্ষিণ হবে, আবার মাদ্রাসার ময়দানে এসে বক্তৃতা এবং মিলাদ শরীফ মুনাজাতের মাধ্যমে এই মুবারক মাহফিল সমাপ্ত ঘোষণা করা হবে। তাই এখনো যারা বাড়ি ঘরে আসেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা অতি তাড়াতাড়ি এই মুবারক র্যালিতে অংশগ্রহণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন, খুশির দিন, আজকে প্রত্যেকটা মুমিনের হৃদয়ে আনন্দের দিন, এই মুবারক মাহফিলে সার্থক করে তোলার জন্য গ্রামবাসীর পক্ষ থেকে আবারও আপনাদেরকে র্যালিতে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। জামারগাঁও গ্রামবাসীর উদ্যোগে এলাকার যারা আছেন মাইমুরব্বিয়ান সহ বা এলাকার যুবক ভাই তারা কিন্তু প্রত্যেকের র্যালির লাগি লাইন ধরার লাগি তারা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়ানির লাগি হয়েছে। আর প্রত্যেকে জিলান খবর লাগানো তারা দাঁড়াই, আর তারা র্যালিতে অংশগ্রহণ করার লাগি এলাকার যারা আছেন তারা কিন্তু খুব খুশি হয়ে তারা আইসেন এখানের মাঝে র্যালিতে অংশগ্রহণ করতা। আর এই মুহূর্তে মাইকর মাঝে মানে ঘোষণা দেওয়া হইব। যায়নি মাইক দিও, মাইক দিও, না 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 মাইক দিও না, যায় না কেন? হলো সম্মানিত এলাকাবাসী, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে অত্র গ্রাম জামারগাঁর উদ্যোগে আয়োজিত আজকে 20 অক্টোবর রোজ বুধবার জামারগাঁর মাদ্রাসার প্রাঙ্গণ থেকে মুবারক র্যালি, মিলাদ মাহফিল, আলোচনা সভার আয়োজন করা হইয়াছে। উক্ত মুবারক র্যালি অদ্য 10 ঘটিকার সময় মাদ্রাসার প্রাঙ্গণ থেকে আরম্ভ হবে। তাই এখন যারা বাড়ি করে আছেন, আপনারা আর বসে থাকার সময় নয়, এই মুবারক র্যালিতে অংশগ্রহণ করার জন্য সকলকে আবারও বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। সাথে সাথে আমরা ভদ্রকণ্ঠে আওয়াজ তুলি, আজকে মোদের খুশির দিন, বিশ্ব নবীর জন্মদিন, বিশ্ব নবীর জন্মদিন, আজকে মোদের খুশির দিন। বিশ্ব নবীর জন্মদিনে খেদেছিল শয়তানে, খেদেছিল শয়তানে,
বিশ্ব নবীর জন্মদিনে। তাই আজকে ঈদে মিলাদুন নবী কুল কায়নাতের ঈদের দিন, শুধু মানব জাতি নয় সমস্ত মাখলুকাতের জন্য আজকে খুশির দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমরা মুখে ধারণ করে আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি গ্রহণ করার জন্য সকলকেই বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। অনুরোধ কমে জামারগাঁও গ্রামবাসী, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পারা এই এলাকার অনেক মানুষ কিন্তু তারা সারিবদ্ধ ইয়া তারা দাঁড়াইছেন, তারা র্যালিতে অংশগ্রহণ করার লাগি। জামারগাঁও ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষ থেকে এক মুবারক র্যালি অনুষ্ঠিত হবে। ঠিক 10 ঘটিকার সময় এই র্যালি মাদ্রাসা মাঠ থেকে শুরু হবে। তাই আমরা যে যেখানে আছি 10 ঘটিকার মধ্যে মাদ্রাসা মাঠে চলে আসার জন্য আপনাদেরকে বিশেষভাবে আহ্বান করছি। ঠিক 10টার সময় বেলা 10 ঘটিকার সময় আজকের মিলাদুন নবীর মুবারক র্যালি অনুষ্ঠিত হবে। 10 ঘটিকার সময় আজকের মিলাদুন নবীর মুবারক র্যালি অনুষ্ঠিত হবে। তাই আমরা যে যেখানে থাকি না কেন অতি সত্বর আমরা আজকের মিলাদুন নবীর মাহফিলে উপস্থিত হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মাহফিলকে সাফল্যমণ্ডিত করে তুলি। জামারগাঁও গ্রামবাসীর উদ্যোগে এই অর্থ এলাকার যারা আছেন প্রত্যেক বাইন কিন্তু তারা কিন্তু আজকে র্যালিতে অংশগ্রহণ করার লাগে তারা এখানের মাঝে আইসো। আর আমার সাউন্ড ঠিক আছে নি কোন এক ভাইয়ে জানাইলিবা প্লিজ, সাউন্ড ঠিক আছে নি কোন এক ভাইয়ে জানাইলিবা। আসলে এই অর্থ এলাকার যারাও আইসেন ছোট বাচ্চান থেকে দুইরা যুবক থেকে দুইরা প্রত্যেকে তারা র্যালিতে অংশগ্রহণ করার লাগে তারা আইসেন। আপনারা দেখতে পারা অনেক লম্বা র্যালি। আর কোন এক ভাইয়ে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাইলিবা আমার সাউন্ড ঠিক আছে নি। মুক্তি নিয়ে পিয়ারা নবী, মুক্তি নিয়ে পিয়ারা নবী, ঈদ মিলাদুন নবী, আজ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, আজ মিলাদুন নবী। মারহাবা মারহাবা বলে উঠল গে গান, পশু পাখি বিকলতা নিখিল আসমান, লাঞ্ছিত আর নির্যাতিতের ফুটল মুখে হাসি, বাজল যেন মরুর বুকে সাম্যমতির বাঁশি, শুষ্ক মরুর বুক থেকে ওই বাসল সুরবি, শুষ্ক মরুর বুক থেকে ওই বাসল সুরবি, ঈদ মিলাদুন নবী, আজ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, আজ মিলাদুন নবী। আপনারা দেখতে পারা র্যালি আরম্ভ হয়ে গেছে ইনশাল্লাহ। আপনারা আমরা ওখান দেখাইতাম পারবো। ভাই ভাই का खैरिल खल्की कुल्लिहिम हुवल हाबिब वल्लाज़ी तुरजा शफ़ाअतुहु हुवल हाबिब
وشفاعته لكل حول من الأهوال المختار صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ثم الوداع مولاي صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মোবারক র্যালি আয়োজনে জামারগাঁও গ্রামবাসী ফাদুল্লাহ রাধাপুর মুজাহিদি এলাকার তারা গ্রামবাসীর উদ্যোগে আজকে এই র্যালির আয়োজন করছে আপনারা দেখতে পারা। আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে সমগ্র আরব জাহান যখন ঘোর অন্ধকার আল্লাহু আকবার ধ্বনিতে এই এলাকার গ্রামের যারা আসুন ভাই বা যারা অংশগ্রহণ করছেন আল্লাহু আকবার ধ্বনিতে এই এলাকার সকল অংশগ্রহণ করছেন র্যালি অরাজকতা ও বিশৃঙ্খলা মারামারি আর হানাহানিতে লিপ্ত ছিল মানুষ মূর্তি পূজা করত। এই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগ, অন্ধকার যুগ, বর্বরতার যুগ। এই মূর্তি পূজা, বর্বরতা, অজ্ঞতা থেকে মানুষকে আলোর পথ দেখাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে তার পিয়ারা হাবিব কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে يا ربي بالمصطفى بلغ مقاصدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم أشرق البدر علينا فاغتفت ليه البدور مثل حسنك ما رأينا قد يا وجه السرور طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع لك شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع
নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত জামারগাঁও এলাকা। প্রত্যেক ভাই এনতে নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে তারা র্যালিতে আসেন আল্লাহু আকবার কইরা। প্রত্যেক ভাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জন্মদিন উপলক্ষে আজকে এই মুবারক র্যালির আয়োজন করছেন নবীগঞ্জ উপজেলার 4 নং দিগলবাগ ইউনিয়নের জামারগাঁও এলাকার গ্রামবাসীর উদ্যোগে। বিশ্বনবীর জন্মদিনে সামনে বলে জিন্দাবাদ 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 কেমন যাইবা? নারে তাকবীর নারে রিসালাত আজকে মুদের খুশির দিন বিশ্বনবীর জন্মদিন আজকে মুদের খুশির দিন আহলান সাহলান সরকারে বিজাহান আহলান সাহলান তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে মুদের খুশির দিন বিশ্বনবীর জন্মদিন বিশ্বনবীর জন্মদিন আজকে মুদের খুশির দিন বিশ্বনবীর জন্মদিনে একদে ছিল শয়তানে কেঁদে ছিল শয়তানে বিশ্বনবীর জন্মদিনে বিশ্বনবীর জন্মদিনে কেঁদে ছিল শয়তানে কেঁদে ছিল শয়তানে বিশ্বনবীর জন্মদিনে আল কুরআনের আলো গরে গরে জালো ঘরে ঘরে জালো আল কুরআনের আলো আল হাদিসের আলো গরে গরে জালো ঘরে ঘরে জালো আল কুরআনের আলো ঘরে ঘরে জালো আল কুরআনের আলো আল কুরআনের আলো গরে গরে জালো আল হাদিসের আলো গরে গরে জালো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো নারে তাকবীর আল্লাহু আকবার হুজুর দেখি এই রবিউল আউয়ালের এই রবিউল আউয়ালের যে খুশিতে উঠলে মিছিল ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী
ও নবী আল আরবি তুমি নূরের রবি সৈয়দে আল মাদানী তুমি মুরিদের ছবি ও নবী আল আরবি তুমি নূরের রবি সৈয়দে আল মাদানী তুমি মুরিদের ছবি তুমি রহমতুল আলম সালাম সালাম রসুল আকরম সালাম সালাম রসুল আকরম সালাম সালাম রসুল আকরম তোমারা গোমন ধরতা পে কুল মজলুমাত উঠলো গো তোমারা গোমন ধরতা পে তুলছি তো أيها الباب السفينة جئت بالهدى جئت شرفت السلام شمس الضحى السلام আমার কামলিওয়ালা নবীদের নবী চার কদমে ঝুঁকে পড়ে তামাম আলম তসবি জপে ফেরেশতা যার নামেতে হরদম চার কদমে ঝুঁকে পড়ে তামাম আলম তসবি জপে ফেরেশতা যার নামেতে হরদম রোজ হাসরে শেখের ভাই পাখির কান্দারি রোজ হাসরে শেখের ভাই পাখির কান্দারি আমার কামলিওয়ালা নবীর নবী আমার কামলিওয়ালা নবীর নবী সারা গমন মার্কা ছেড়ে যাচ্ছিল পৃথিবী সারা গমন মার্কা ছেড়ে যাচ্ছিল আমার কামলিওয়ালা নবীর নবী কোন সময় শুভেচ্ছার স্বাগতম জিন্দাবাদ জিন্দাবাদ মিলাদুন নবীর মাহফিলে
নবীর মাহফিলে আওরে মুমিন দরে দরে মিলাদুন নবীর মাহফিলে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বাদরু আলাইনা সবাই গাইবা ইয়াতিল ওয়াদা ওয়া জাবা শুকরু আলাইনা লিল্লাহি দা'আত আলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله دا أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير ذات طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا একসাথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে আমাদের খুশির দিন বিশ্বনবীর জন্মদিন আজকে আমাদের খুশির দিন বিশ্বনবীর জন্মদিনে পেতে ছিল শয়তানে বিশ্বনবীর জন্মদিনে আজকে আমাদের খুশির দিন আজকে আমাদের খুশির দিন বিশ্বনবীর জন্মদিনে মোহাম্মদ জীবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া সাগর আকাশ বাতাস পাক নাম লেখা শের গান তবু নূর হাসির বেচার সে তারা খুদ খুদা বেজে সদা সালাম তোমার কন্যা হলো মুখে আজকে খুশি আজকে খুশি রং মেচে তুষর সাহারায়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমি না মায়ের কুলে
দুলে শিশু ইসলাম দুলে দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে কোচি মুখে শাহাদাত কোচি মুখে শাহাদাত বাংলাদেশে আকাশ বাতাস দেখবি দুনিয়ায় আজকে যত বাতাস দেখবি আকাশ বাতাস দেখবি أهل سنة والجماعة জিন্দাবাদ জিন্দাবাদ আজকে আমাদের খুশির দিন আজকে আমাদের খুশির দিন বিশ্বনবীর জন্মদিনে কেটেছিল শয়তানে আজকে আমাদের খুশির দিন পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ আজকে আমাদের খুশির দিন বিশ্বনবীর জন্মদিন বিশ্বনবীর জন্মদিনে শয়তানে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ পবিত্র ঈদ মিলাদুন নবী শুভেচ্ছার স্বাগতম বিশ্বনবীর আগমন বিশ্বনবীর জন্মদিন ঈদের মিলাদুন নবী সকল ঈদের জিন্দাবাদ জিন্দাবাদ অরিজিনাল আইডি বের না নি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ
আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যান্য ভাই বোন ওদের দেখার সুযোগ করে দিবা। ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন নবীগঞ্জ উপজেলার 4 নং দিগলবাগ ইউনিয়নের জামারগাঁও গ্রামবাসীর উদ্যোগে তারা মুবারক রেলির আয়োজন করছেন। এখানে ছোট বড় যুবক প্রত্যেক ভাই নকল মুরব্বী বয়সী চাচা বা অনেকজন আইয়া এখানে অংশগ্রহণ করছেন এই রেলির মাঝে। আর ইয়র্ত এলাকার যারা আছেন আপনারা ভিডিওটা শেয়ার করবা, শেয়ার করে ওয়ার্ল্ডর ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন বা ওয়ার্ল্ডর বিভিন্ন মানুষ যারা আছেন যারা এগুলো কোন সময় দেখছেন না তারা দেখার সুযোগ করে দিবা। আমরা কায়েম করি, সারিবদ্ধভাবে একজনের পিছনে আরেকজন দাঁড়িয়ে যাই, আর প্রত্যেকেই আমরা আমাদের মুখ বন্ধ না রেখে বিভিন্ন ধরনের স্লোগান, বিভিন্ন ধরনের তারানা শরীফ, নাচ শরীফ, হাম শরীফ আমরা সকলেই পাঠ করার চেষ্টা করি। নারে তাকবীর, নারে রিসালাত, এমনি রুজাল ভাইয়া কইছেন কোন জায়গাত ভাই চাচাকার লোক হাইরান। এটা পড়ছে নবীগঞ্জ উপজেলার 4 নং দিগলবাগ ইউনিয়নের জামারগাঁও গ্রামবাসীর উদ্যোগে। بكماله كشف الدجى بجلاله بلغ العلا بكماله كشف الدجى بجماله এই আকাশ বাতাস গ্রহ তারা ফুল হে গোলাপ জমা চামেলি বকুল এই আকাশ বাতাস গ্রহ তারা ফুল হে গোলাপ জমা চামেলি বকুল সারা দুনিয়ায় হে প্রিয় রসুল সারা দুনিয়ায় হে প্রিয় রসুল কহি গো তোমার তুলনা নাহি বলগল ওলা বিকমালিহি কশফাত দুজা বিজলালিহি বলগল ওলা বিকমালিহি কশফাত দুজা বিজলালিহি যত গান আছে এই ভুবনে যত সুর আছে এই ভুবনে যত গান আছে এই ভুবনে যত সুর আছে এই লাইনটা হলো সকলের সহযোগিতায় আমাদের আজকের রেলিটা সফল হোক। আপনারা নিজ নিজ দায়িত্বে সারিবদ্ধ হয়ে যাবেন, আপনারা নিজ নিজ দায়িত্বে সারিবদ্ধ হয়ে যাবেন। জি ভাই দেখবি হুজুর
জায়গা যেখান থেকে আইছি অন্য গিয়া হয় আমরা শেষ আপনি আপনার আইডিটা গিয়ে দুই শেয়ার দিলেন বহুত মানুষ দেখবেন আপনার এলাকার মানুষ দেখলে পারেন বা আপনার এলাকার স্যার কোনো আইডি থেকে শেয়ার দিলে আপনার এলাকা পর্যন্ত পাই দেবেন ও ভাই একটু বাবা ও আঙ্কেল আঙ্কেল जो मजहल नौला कलमा है जो साहिब रफ शब में राज हुआ है वो जात के जो मजहल नौला कलमा है जो साहिब रफ शब में राज हुआ है असरा में इमामा असरा में इमामत जिस नबूत है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी पाला قول الله وعلى آله مولاي صل لي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل لي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد القولين والثقلين محمد سيد القولين والثقلين والفارقين من عرب ومن عجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم نبينا الأمير الناهي فلا أحد نبينا الأمير الناهي فلا أحد أبر في قول لا منه ولا نعم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ঈদ মিলাদুন নবী আজ মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী আজ মিলাদুন নবী এলেন দাঁড়ায় মুক্তি নিয়ে পিয়ারা নবী এলেন দাঁড়ায় মুক্তি নিয়ে পিয়ারা নবী ঈদ মিলাদুন নবী আজ মিলাদুন নবী মারহাবা মারহাবা বলে উঠল গে গান পশু পাখি বিকলতা নিখিল আসমান মারহাবা মারহাবা বলে উঠল গে গান পশু পাখি বিকলতা নিখিল আসমান
লাঞ্ছিত আর নির্যাতিতের ফুটল মুখে হাসি, বাজল যেন মরুর বুকে সাম্য মৈত্রীর বাঁশি, শুষ্ক মরুর বুক থেকে ওই বাসল সুরবি, ঈদ মিলাদুন্নবী আজ মিলাদুন্নবী। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত আল কুরআন আলো আলো কানো কানো আল কুরআন আলো আলো সকল দেশের ঈদ, ঈদ মিলাদুন্নবী, আহলান সাহলান, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমরা 2 মিনিটের জন্য একটু দাঁড়িয়ে যাই, সকলেই আমরা 2 মিনিটের জন্য স্বেচ্ছাসেবক দ্বারা আসি। প্রত্যেকেই আমরা সবাইকে সারিবদ্ধভাবে লাইনে দাঁড় করাই। স্বেচ্ছাসেবক যারা আছে তারা প্রত্যেকেই সবাইকে সারিবদ্ধভাবে লাইনে দাঁড় করাই। আমরা প্রত্যেকেই লাইন ভঙ্গ না করি এবং সবাই স্লোগান দেব, স্লোগান নারে তাকবীর, নারে রিসালাত। সবাই দয়া করে লাইনে চলে যান, লাইনের বাইরে কেউ থাকবেন না। সবাই দয়া করে লাইনে চলে যান। স্বেচ্ছাসেবক যারা আছেন তারা আপনারা সবাইকে লাইনে দাঁড় করান। সবাই আমরা তাকবীর দেব, আমাদের জবান বন্ধ রাখবো না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নবীজির আগমন, শুভেচ্ছা স্বাগতম, নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, আজকে ঈদের খুশির দিন, বিশ্ব নবীর জন্মদিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে নবীর দুই চরণ, উল্লাসে মাতিয়া উঠে নবীর দুই চরণ। জান্নাত হতে হওয়া আসিয়া মারিয়াম হাজেরা, মিলাদ নবী করতে পারলো না ছিল তারা। সবাই মিলে গায়ে গুণগান করিয়া নবীর শরণ, সবাই মিলে গায়ে গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া উঠে নবীর দুই চরণ, উল্লাসে মাতিয়া উঠে নবীর দুই চরণ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে নবীর দুই চরণ, উল্লাসে মাতিয়া উঠে নবীর দুই চরণ। মা আমিনা পতাকা, আজকে আমাদের খুশির দিন, নবীর জন্মদিন, বিশ্ব নবীর জন্মদিনে আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে নবীর দুই চরণ,
মাতিয়া উঠে নবীর দুই চরণ উল্লাসে মাতিয়া উঠে নবীর দুই চরণ উল্লাসে মাতিয়া উঠে নবীর দুই চরণ আসলে আমরা যে জায়গাতে আছি এই জায়গা হইল নবীগঞ্জ উপজেলার 4 নং দিগলবাগ ইউনিয়নের জামারগাঁও এলাকাত আমরা আছি। আর এই এলাকার বাইতুল ইল্লিন মুজাইয়াটি জামে মসজিদ মাশাআল্লাহ খুব সুন্দর মসজিদ। এই এলাকার যারা ধর্মপ্রাণ যারা ভাই এই নকল আছেন তারা কিন্তু প্রত্যেকের জাজাকাল্লাহ খাইরান এত সুন্দর একটা আয়োজন করার লাগি। আর এই এলাকার মানুষ তারা ছোট বড় সকলটা লিয়া কিন্তু আজকে এই প্রোগ্রামের আয়োজন করছেন। जिंदाबाद जिंदाबाद नारे तकबीर अल्लाहु अकबर मिलादुन नबी आले बड़े बड़े ताले मिलादुन नबी मिट्टी मला गुड्डे गुड्डे चलिए दिन मिलादुन नबी मिट्टी मला नारे चपाती कदे किलो चाय पड़े कदे किलो शक पड़े বিশ্বনবীর জন্মদিনে কদে কিলো চাই পড়ে কদে কিলো শক পড়ে নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আরে সুন্নাত ফরজবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আল কুরআনের আলো করে জালো করে করে জালো কুরআনের আলো আল হাদিসের আলো করে জালো করে করে জালো আল হাদিসের আলো। আপনারা যারা স্বেচ্ছাসেবী আছেন আপনারা লাইন ক্লিয়ার করেন, লাইন সোজা করেন। আপনারা যারা স্বেচ্ছাসেবক আছেন আপনারা লাইন ক্লিয়ার করেন। जिंदाबाद जिंदाबाद बोले अब कुल कायनात पूछल अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। जाई करें छुबल होल चंद्र सूरज तारे का जाई करें नहीं होल मर्जी तर मर्यादा নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে মিলাদুন নবী এসেছে কামলিওয়ালা এসে
এসেছে, হায়াতুন নবী এসেছে, জিন্দা নবী এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দামি যদি করো সবে মোরা নবীজির গোলাম, দিন রাত্রি পড়ো সবে অধিক দরুদ ও সালাম। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যার কারণে সৃজন হলো চন্দ্র সূর্য তারকা, যার কারণে সৃজন হলো চন্দ্র সূর্য তারকা, যার কারণে গ্রহ পেল এমন যে তার মর্যাদা। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, কামলিওয়ালা এসেছে, হায়াতুন নবী এসেছে, জিন্দা নবী এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে ভেসেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া। সবাই আমরা লাইনে দাঁড়াই, মুরব্বিয়ান যারা আছি প্রত্যেকে খেয়াল করি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবী আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নূর নবী আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। হায়াতুন নবী আগমন, শুভেচ্ছা স্বাগতম, জিন্দা নবী আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলান সাহলান মেহমান তোর তরে দুজাহান, নারে তাকবীর, আল্লাহু আকবার। ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। আর কত সময় লাগবে? আমরা আসতে হবে।
ভাই না বামে সঠিক পথের দিশা পেল ভ্রান্ত পৃথিবী, সঠিক পথের দিশা পেল ভ্রান্ত পৃথিবী। ঈদে মিলাদুন্নবী আজমিলা দুন্নবী, ঈদে মিলাদুন্নবী আজমিলা। নারায়ে তাকবীর, ঈদে মিলাদুন্নবী, নূর নবীজির আগমন, আজকে আমাদের খুশির দিন, নূর নবীজির জন্মদিন। ঈদে মিলাদুন্নবী জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন্নবী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন্নবী জিন্দাবাদ জিন্দাবাদ। আহলান সাহলান, তো কোন দেশে ঈদ, নারায়ে তাকবীর, দিদি বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। طلعوا البدر علينا من ثنيات الوداع. ما دام الهدى طلع البدر علينا من ثنيات الوداع. وجب الشكر علينا ما دام الهدى أشرق البدر علينا واختفت منه البدور مثله مثل علينا قد يا وجه السرور. নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ, নূর নবীজির আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম, নূর নবীজির আগমন। জিন্দাবাদ আহলান সাহলান, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। হুশিয়ার সাবধান, মিলাদ নাই, মিলাদ আছে, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।
জিন্দাবাদ পবিত্র ঈদে মিলাদুন্নবী নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম মহসিনাওয়ালার আগমন শুভেচ্ছা স্বাগতম নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম মদিনাওয়ালার আগমন শুভেচ্ছা স্বাগতম কামলিওয়ালার আগমন শুভেচ্ছা স্বাগতম মায়ের নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম পবিত্র ঈদে মিলাদুন্নবী জিন্দাবাদ বিশ্বনবীর জন্মদিন বিশ্বনবীর জন্মদিনে বিশ্বনবীর জন্মদিনে বিশ্বনবীর জন্মদিনে কেদে ছিল শয়তানে বিশ্বনবীর জন্মদিনে শাহজালালের তলোয়ার করছে কারকবার শাহজালালের তলোয়ার করছে কারকবার শাহজালালের তলোয়ার করছে কারকবার শাহজালালের তলোয়ার করছে কারকবার শাহজালালের তলোয়ার শাহজালালের তলোয়ার করছে কারকবার শাহজালালের তলোয়ার আমরা সবাই এখানের মধ্যে বসে পড়ি আমরা নিজ নিজ দায়িত্বে বসে পড়ি এখানে আলোচনা হবে আলোচনার শেষে মিলাদ শরীফ হয়ে কিছু তাবারুকের ব্যবস্থা আছে আপনারা খেয়ে যাবেন আপনি ফোন করতেন যারা রয়েছেন আপনারা সবাই সবাইকে বসানোর চেষ্টা করুন ভাই কিছু দিকেই হয় না বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আমি হুসাইন আহমেদ অত্র র্যালি পরিচালনা কমিটির একজন সদস্য আমি ধন্যবাদ জানাই আমাদের গ্রামের মুরব্বিয়ান এবং যুবক ভাই সবাইকে ছোট বড় যারা আজকে এই র্যালিতে অংশগ্রহণ করেছেন আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা করেছেন ঈদে মিলাদুন্নবী সরকারিভাবে এটি পালন করার জন্য তারই ধারাবাহিকতায় এবং আমরা ইসলামের পক্ষে যারা আছি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে আজকে র্যালি আয়োজন করা হয়েছে উক্ত র্যালিটি আমাদের জামারগাঁও বৃহত্তর জামারগাঁও রাধাপুর ফাদুল্লাহ মথুরাপুর এবং মুজাইহাটি সৌজন্যে আয়োজন করা হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের গ্রামের স্বতঃস্ফূর্তভাবে ছোট বড় সবাই এই র্যালিতে অংশগ্রহণ করেছে আমরা আশা করি যে আমরা আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবো আমরা এই র্যালিটি পরিচালনা করব ইনশাল্লাহ সবাই আমাদের পাশে থাকার জন্য আমি অনুরোধ করছি আর এই মুহূর্তে আমাদের র্যালিটি
পুরো গ্রাম প্রদর্শন করে এখন সমাপ্ত হলো। এখন আমাদের কিছু আলোচনা আছে, সংক্ষিপ্ত আলোচনা করবেন আমাদের ইমাম সাহেবগণ এবং উপস্থিত আমাদের অতিথিরা। আলোচনা শেষে মিলাদ হবে, মিলাদ পরে দোয়ার মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানটি সমাপ্ত করব। যারা অনলাইনে দেখছেন আমাদের এই অনুষ্ঠানটি, আমি সবাইকে আমাদের কমিটির সবার পক্ষ থেকে ধন্যবাদ। মাইকটা কানেক্টিং করা সবাই বই যাও আমরা যেহেতু মাইক রেডিও মোতালি সাহেব যারা এরা স্টেজ পাইছা আর ইমাম সাহেব ওর যারা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মুবারক র্যালি আয়োজনে জামারগাঁও গ্রামবাসী ফাদুল্লাহ রাধাপুর মুজাইয়াটি তারার উদ্যোগে ইয়র্ত এলাকার তারার উদ্যোগে আজকে পুরোটা গ্রাম প্রদর্শন করছেন, তারা র্যালি দেয়া এই গ্রামের সকলে। তো আজকে র্যালি সমাপ্ত হয়েছে। এর পরবর্তী যারা আছেন মুরব্বী তারা বক্তব্য দিবা এবং বক্তব্যের মাধ্যমে আজকের প্রোগ্রাম ইনশাল্লাহ সমাপ্ত হইব। আর এখানে আরও যারা মুরব্বিয়ান যারা আছেন আপনারা দেখতে পারবা, তারা কিন্তু এলাকার ছোট বড় সকলকে লইয়া আজকে এই প্রোগ্রামের আয়োজন করছেন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আজকের যে র্যালির আয়োজন করছেন। কিন্তু প্রচুর গরমের মাঝে কিন্তু ধর্মপ্রাণ মুসলমান অনেক ভাই তারা ইয়া উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে আমাদের র্যালিটি সুন্দরভাবে সমাপ্ত করতে পেরেছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি, আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের মথুরাপুর জামে মসজিদের মোতাল্লি জনাব আব্দুল বাসিত জিতু সাহেবকে। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের বাজারের জামে মসজিদের সম্মানিত মোতাল্লি জনাব আব্দুল বারিক রনি সাহেবকে। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের রাধাপুর জামে মসজিদের সম্মানিত মোতাল্লি জনাব আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি আমাদের সবার প্রিয় অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব তাজউদ্দিন সাহেবকে। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের নদীচর মসজিদের মোতাল্লি জনাব কুরেশ মিয়া সাহেবকে। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের রাধাপুর তথা বৃহত্তর জামারগাঁও জামে মসজিদ এবং পাঞ্জিগানা মসজিদের সম্মানিত ইমাম সাহেবগণকে আপনারা আপনাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং বিনীতভাবে অনুরোধ করছি আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বীজন যারা আজকে র্যালিতে অত্যন্ত কষ্ট করে অংশগ্রহণ করেছেন, আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের অত্যন্ত প্রিয়ভাজন এবং শ্রদ্ধাভাজন বড় ভাই
জনাব হেলাল আহমদ, রাধাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের রাধাপুর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার সম্মানিত সহকারী শিক্ষক জনাব আব্দুল হালিম সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আমাদের র্যালিটি অত্যন্ত সুন্দরভাবে সমাপ্ত করে আমরা এখন একটু আলোচনা শুনবো আমাদের জামে মসজিদের খতিব। আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের বাজারে জামে মসজিদের খতিব। জনাব, আপনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার গ্রাম জামারগাঁও এবং রাধাপুর গ্রামের অত্র এলাকার মসজিদের মুকররমে সাহেবগণ, আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ। আপনারা সহযোগিতায় এবং এই এলাকার মুরব্বিয়ানের সহযোগিতায় যে একটা বিরাট পবিত্র ঈদুল মিলাদুন্নবী আগমনে উপলক্ষে যে আমরা এখানে সমাবেত হতে পেরেছি, তাই আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি। আজ আমরা এখানে ঈদে পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে নবীজির আগমনে, নূর নবীজির আগমনে যে এখানে আমরা ছোট বড় সবাই এই মাঠে মাদ্রাসা ময়দানে সমাবেত হতে পেরেছি, তাই আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য শুকরিয়া এবং ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। খুদা হাফিজ, ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, ইমাম সাহেব, মুজাইহাটি জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে সীমাহীন শুকরিয়া, কৃতজ্ঞতা, শুকুর এবং সুজুদ জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল মাহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন এমন এক মাহফিলে, যে মাহফিলটা সাধারণ কোনো মাহফিল নয়, যেটা বেলাদত শরীফের মাহফিল, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, নবীজির শুভাগমনের কৃতজ্ঞতা শুকরিয়া আদায়ের মাহফিল। এই মাহফিলটা কোনো সাধারণ মাহফিল নয়। আজকের এই দিনে
গোটা পৃথিবী যখন বর্বরতা, অজ্ঞতা, অন্ধকারে নিমজ্জিত ছিল, মানবতার মুক্তির দিশারি, মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কুল কায়নাতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল, অবশ্যই আমি আপনাকে গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য রহমত হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ হচ্ছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, আমি রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন তাদের কাছে ফজল এবং রহমত আসবে, এই ফজল এবং রহমত হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর এই আনন্দ প্রকাশ দুনিয়ার যাবতীয় কিছুর চেয়ে তাদের জন্য মঙ্গলজনক হবে। সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তাই আজকের এই মাহফিলটা আমাদের নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, নূরে মুজাসসাম, নবী কুল সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায়ের মাহফিল। সাধারণ দোকানের সাধারণ কাপড় দামি হয় কাপনের গিলাফ হওয়াতে, আর সাধারণ রাস্তার ফকির আল্লাহর ওলি হয় নবীর মহব্বতে। এই জন্য যাদের অন্তরে নবীর প্রতি শ্রদ্ধা রয়েছে, ভালোবাসা রয়েছে, প্রেম রয়েছে, তাদের দ্বারাই এই ধরনের কাজ, মিলাদুন নবীর মাহফিল, সিরাতুন নবীর মাহফিল আঞ্জাম দেওয়া সম্ভব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে, নিয়ামত পাওয়ার পরে তোমরা শুকরিয়া আদায় করো। শরীয়তের ভিতরে থেকে, শরীয়তের সীমানার ভিতরে থেকে যে সকল পদ্ধতি এবং নিয়ম অনুযায়ী আনন্দ প্রকাশ করা যায়, সেই সকল পদ্ধতিতে তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো। এখন আমরা যদি লক্ষ্য করি, এই পৃথিবীর জমিনে আমরা মুসলমান হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনোদিন বলিও নাই যে আমাদেরকে মুসলমান করে দুনিয়ার জমিনে পাঠাও। আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতেই মুসলমানদের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন, এটা হচ্ছে ফজল। আমাদের ধর্ম ইসলাম হয়েছে, এটা হচ্ছে ফজল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক বাবার ঘরে জন্ম দিয়েছেন, যেই বাবা মুসলমান, যেই মা মুসলমান, এটা হচ্ছে ফজল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফজল এবং রহমত আসার পরে তোমরা কৃতজ্ঞতা আদায় করো, নিয়ামতের শুকর আদায় করো, নিয়ামতকে স্মরণ করো এবং শরীয়তের ভিতরে থেকে এই নিয়ামতকে উদযাপন করো, আনন্দ খুশি করো। তাহলে আজকের এই মিলাদুন নবীর মাহফিল যাদের সর্বাত্মক প্রচেষ্টায়, অক্লান্ত পরিশ্রমে এই মিলাদুন নবীর মাহফিল প্রতিষ্ঠিত হয়েছে, আমি অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে মুবারকবাদ জানাতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই আঞ্জাম, এই পরিশ্রমকে যেন দুনিয়া ও আখিরাতে তাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। সকলেই বলি আমিন। আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যেই দিন আমার নবী দুনিয়ার জমিনে তাশরিফ আনবেন, আমি দেখলাম অন্ধকার ঘর, হঠাৎ করে কোনো আলো নাই, ঘরের মধ্যে কোনো মানুষ নাই। আমি আলোর তালাশ করতে লাগলাম। যেই মাত্র আমি আলোর তালাশ করতে লাগলাম, চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই, মোমবাতির আলো নাই, হারিকেনের আলো নাই, কোনো ধরনের কোনো আলো নাই। হযরত সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া দেখেন হঠাৎ করে ঘরটা নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। তিনি চিন্তা করতে লাগলেন, আলোটা কোথা থেকে আসলো। অ্যাবাউট লাইট, আলো সম্পর্কে চিন্তা করতে লাগলেন। হঠাৎ করে তাকায়া দেখলেন যেই আলোটা সাইয়্যিদা আমিনার অন্ধকার ঘরকে আলোকিত করে দিয়েছে, সেই আলোটা আর কোথাও না, আল্লাহর নবীর বাবা
আল্লাহর নবীর পিতা খাজা আব্দুল্লাহর পেশানি মুবারকের মধ্যে দেখা যায়। সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যেই মাত্র আমি নূর দেখলাম আমি আর বিলম্ব করলাম না, দৌড়ে গিয়ে আমার স্বামীর কপাল মুবারকের মধ্যে একটা চুমা দিলাম। চুমা দেওয়ার সাথে সাথে আমার ঘরটা অন্ধকার হয়ে গেল। রাতের বেলা আমি যখন ঘুমাইলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম কে যেন আমারে ডাক দিয়া কয়, আমিনা, ও আমিনা, তুমি তো তোমার স্বামী খাজা আব্দুল্লাহর পেশানি মুবারকের মধ্যে চুমা দাও নাই। যেই নূর আদম সফিউল্লাহ হতে হতে অদ্যাবধি পর্যন্ত খাজা আব্দুল্লাহর পেশানি মুবারকের মধ্যে এসেছে, সেই নূর আজকে তোমার গর্ভে স্থানান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ, সেই নূর আজকে তোমার গর্ভে এসেছে। এইভাবে নবীর নূর যখন সাইয়্যিদা আমিনার গর্ভে চলে আসলো, তিনি বলেন, আমি আশ্চর্য ঘটনা প্রত্যক্ষ করতে লাগলাম। জঙ্গলের বাঘ এসে আমার কদমে সেজদা দিতে চায়, নবীকে স্বাগত জানাতে চায়। আদম সফিউল্লাহ ঘরের মধ্যে আসমান থেকে জান্নাত থেকে আল্লাহ পাক পাঠাইয়া দিয়েছেন স্বাগত জানানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল কেন আমরা আদায় করি, এটা নিয়ে অনেক বিতর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াজকুরু, স্মরণ করো, নিয়ামতাল্লাহ, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। আল্লাহ পাক তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এখন যদি নিয়ামত হিসাব করেন, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত নিয়ামত বরাদ্দ করেছেন, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় করুণা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য নবী করে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। অনেক নবী কিন্তু আফসোস করেছেন এই নবীর উম্মত হওয়ার জন্য, কোনো নবী উম্মত হতে পারেন নাই। আপনি আমি না চাইতে নবীর উম্মত হয়েছি। এই জন্য মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব আমাদের কাছে রয়েছে। আমরা যে সিরাতুন নবী মানি না, বিষয়টা এমন না। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা স্মরণ করি, আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অনুসরণ করি। একটা হচ্ছে স্মরণ করার বিষয়, ওয়াজকুরু, স্মরণ করো, আর আরেকটা হচ্ছে অনুসরণ করার বিষয়, সিরাতুন নবী আমরা অনুসরণ করি। যেমন সিরাতুন নবীর অনুসরণে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, হালাল চারি, হারাম চারি, হালাল ধরি। এইভাবে যত ইসলামের নিদর্শন রয়েছে, এইগুলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হিসেবে আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রশ্মিকে আমরা শক্ত করে আঁকড়ে ধরি। তো একটা হচ্ছে স্মরণের বিষয়, আরেকটা হচ্ছে অনুসরণের বিষয়। আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। অর্থাৎ মিলাদ যার, সিরাত তার। মিলাদ যার, সিরাত তার। এজন্য আমরা কামিল মুমিন। আমরা সিরাতুন নবী, মিলাদুন নবী আবুল আহাবের কাজ, বন্ড মুসলমানদের কাজ, বন্ড সুন্নিদের কাজ, এই ধরনের বক্তব্য আমরা দেই না। ইসলামের প্রতি অতি দরদ দেখাতে গিয়ে মিলাদুন নবীকে আপনি অস্বীকার করতে পারবেন না। যদি মিলাদুন নবীকে আপনি বেদাত বলেন, মিলাদুন নবীকে নাজায়েজ বলেন, অসংখ্য কুরআনুল কারীমের আয়াত দ্বারা মুফাসসিরিনে কেরামগণ ইজতিহাদ করেছেন, মুজতাহিদগণ ইজতিহাদের মাধ্যমে প্রমাণ করেছেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ হওয়ার পেছনে ইসলামী শরিয়ার দলিল রয়েছে, কুরআন সুন্নাহর দলিল রয়েছে। এজন্য মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল কায়েম করা, মিলাদুন নবীতে আনন্দ মিছিল করা, মাহফিল করা, মুনাজাত করা, সিনি সালাতের ব্যবস্থা করা, শরীয়তের সীমানার ভিতরে থেকে হালাল পন্থায় আপনি যেই কাজগুলা করবেন, এই কাজগুলা করা সর্বোচ্চ পর্যায়ের মুস্তাহাব কাজ। সুবহানাল্লাহ। এই জন্য মিলাদুন নবীর বিরোধিতা আপনি করতে পারবেন না। আপনার এই ধরনের সিস্টেম ভালো লাগে না, আপনি কিয়াম করেন না, তারপরে র্যালি মিছিল করেন না, এটা ঠিক আছে। কিন্তু মিলাদুন নবী বেদাত, নাজায়েজ, এই ধরনের বক্তব্য আপনি দিবেন না। এই ধরনের বক্তব্য যদি আপনি দেন, খোদার কসম করে বলি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ ঘোষণা হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মিলাদুন নবীকে কোনোভাবে অস্বীকার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন, আমাদের এই পদচারণাকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মুজিবুর রহমান
সাহেব খতিব মুজাহিহাটি জামে মসজিদ, সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের গ্রামের প্রবীণ মুরব্বী জনাব আব্দুল আহাদ সাহেব, এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মুজাহিহাটি পাঞ্জেগানা মসজিদের মোতওয়াল্লি জনাব আব্দুল মালিক সাহেব। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে অত্যন্ত মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আমাদের রাধাপুর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি রেজিস্ট্রার মাদ্রাসার সহকারী শিক্ষক এবং নদীচর জামে মসজিদের খতিব জনাব আব্দুল্লাহ হালিম সাহেব। জনাব আব্দুল হালিম সাহেব, আপনার মূল্যবান বক্তব্যটি পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত অত্র গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে সকাল থেকে আরম্ভ করিয়ে এখন পর্যন্ত সারা গ্রাম পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মুবারক র্যালিতে অংশগ্রহণ করে এই মুনাজাত এবং মিলাদ মাহফিলে প্যান্ডেলের নিচে এসে উপস্থিত হওয়ার তৌফিক যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে দান করছেন, সেজন্য মহান মুনিবের দরবারে শুকরিয়া স্বরূপ আমরা সবাই অন্তরের অন্তঃস্থল তনি করি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অসংখ্য দুরূদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবীজির উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ আমরারে দান করছেন। যে নবীজির উম্মত হওয়ার জন্য আমরা জীবনে কখনো দোয়া করি নাই, বিনা দোয়ায় বিনা দরখাস্তে শেষ নবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আমরারে দান করছে, এই জন্য আবারও করি আলহামদুলিল্লাহ। সাহাবাগণ, আমি আপনাদের সামনে সূরা মাইদা থেকে একখানা আয়াত তিলাওয়াত করছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কোরআন শরীফের আয়াত দ্বারা ঈদ ঘোষণা করছেন। হযরত ঈসা ইবনে মারইয়াম বলেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদ। ঈদ শব্দটা আরবি, যার ব্যবহার পবিত্র কোরআন শরীফের সূরা মাইদার মধ্যে পাওয়া যায়। এই ঈদ দিয়ে ঈসা ইবনে মারইয়াম বলেন, আল্লাহ আপনি যদি আকাশ থেকে খাদ্য ভরা খাঞ্চা আমাদের জন্য নাজিল করেন, তাহলে এই দিন আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী যারা আছে তাদের জন্য এই দিনটা হবে ঈদের দিন। হোক সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে খাদ্য তথা রহমত যদি আল্লাহর পক্ষ থেকে কোনো মানুষকে যে কোনোভাবে দেওয়া হয়, এই দিনকে ঈদ ঘোষণা করা শরীয়তে কোনো বিরোধিতা করে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, এই দিন হইল ঈদের দিন, যেই দিন আল্লাহ পক্ষ থেকে খাদ্য নাজিল করা হইবে, এই দিন ঈদের দিন। ওয়ায়াতাম মিনক, এটা হইবে আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন। ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, আপনি হইল সর্বোচ্চ রিজিক দাতা। সুবহানাল্লাহ। সাহাবাগণ, আজকে আমরার জীবন ধন্য, আমাদের নবী আখিরি জামানের নবী, মানবতার মুক্তির দূত, যে নবীজির উসিলায় এই দুনিয়ার বুকে আমরা মানবতা ফিরে পেয়েছি,
যে যুগের মধ্যে বালাইয়ের নামমাত্র ছিল না, সভ্যতার কোনো ছোঁয়া ছিল না, জেনা ব্যভিচার এবং মানবতা বিরোধী কাজে ভরপুর ছিল, যে সমাজে কন্যা সন্তানের কোনো দাম ছিল না, মূল্য ছিল না, সেই এক বর্বর যুগে আখেরি জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা মুবারক রাখার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় সমস্ত অসভ্যকে দূর করে আল্লাহ রসুলের পা মুবারকের বদৌলতে এই দুনিয়ার রহমত এবং বরকত দ্বারা ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সাহাবাগণ ঈদে মিলাদুন নবী আমাদের জন্য সবচেয়ে বড় ঈদ। আল্লামা কাসতালানী রহমতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরকে সম্মানিত করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ লাইলাতুল কদরের সম্মানিত করেছেন এই জন্য যে লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ কুরআন শরীফ নাজিল করছেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এই জন্য সম্মানিত যে দিনে কুরআন শরীফ নাজিল হয়েছে। আল্লামা কাসতালানী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, লাইলাতুল কদরের চাইতে মিলাদুন নবীর রাত্রি এর চাইতে বেশি সম্মানিত। কারণ কুরআন শরীফ নাজিল হওয়ার কারণে যদি লাইলাতুল কদরের দাম বাড়ে, তাহলে কুরআনওয়ালা নবী, নবীদের নবী, কুরআন শরীফের নবী, কাবার নবী, এই নবী যে রাত্রে আগমন করেছেন, এটা লাইলাতুল কদরের চাইতে আরো বেশি সম্মানিত। হোক সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরো একটি কারণ তিনি উল্লেখ করেছেন যে লাইলাতুল কদরের মধ্যে রহমত বরকত নাজিল হয় হাত্তা মাতলাইল ফাজরি, ফজর পর্যন্ত। সূর্যাস্ত থেকে ফজর পর্যন্ত লাইলাতুল কদরের মধ্যে রহমত বরকত নাজিল হয়। কিন্তু আমার নবীর আগমনে শুধু সন্ধ্যা নয়, রাত্রে শেষ নয়, এই দুনিয়া আখিরাত ইহকাল পরকাল সাইয়্যিদুল কাউনাইনে সর্বজগতে রহমত নাজিল হয়েছে আল্লাহর নবীর আগমনের কারণে। এজন্য লাইলাতুল কদরের চাইতে ঈদে মিলাদুন নবী তাইনের চাইতে বেশি দামি। হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবাগণ, বুখারী শরীফের একটা হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন। আর এক চাচা ছিলেন আবু লাহাব, যার নামে কোরআন শরীফে একটা সূরা নাজিল হইছে, সূরা লাহাব। তাইনের ধ্বংসের বর্ণনা দিয়া আল্লাহ কালাম শরীফে একটা সূরা নাজিল করেছেন, যার নাম হইল লাহাব। বুখারী শরীফের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার ভাই আবু লাহাব মারা যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, ও আমার ভাই, খবরের মধ্যে তুমি কোন অবস্থায় আছো? তুমি তো ঈমান আনো নাই, ঈমান হারা অবস্থায় তুমি মৃত্যুবরণ করেছ। যারা ঈমান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোনো ছাড় দেন নাই। দুনিয়ার যদিও ছেড়ে দেন, কিন্তু ছাড় দেন নাই আল্লাহ। আল্লাহ শুধুমাত্র সামান্য অবকাশ দেন, কিন্তু তাদেরকে ছেড়ে দেন নাই। পরকালের ময়দানেও তাদেরকে ধরবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন, আমার ভাই, তুমি তো ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করেছ, তোমার অবস্থা খবরের মধ্যে কোন অবস্থায় আছে? তাই কইলে, আমার অবস্থা ভালো নাই। সপ্তাহের 7টা দিন আমি বড় আযাব এবং মুসিবতের মধ্যে কাটাই, কিন্তু যখনই সোমবার আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন সোমবার আসে, এই সোমবারে আমার এই শাহাদত আঙ্গুলের মাধ্যমে দুধের নহর প্রবাহিত হয়, আর এই নহরের পানি পান করিয়া সারা সপ্তাহের বেদনা আমি ভুলে যাই। হোক সুবহানাল্লাহ। কারণ জিজ্ঞাসা করলেন, এর কারণ কি? আবু লাহাব সেই দিন জবাব দিয়েছিল, ও আমার ভাই ইবনে আব্বাস, আমার বাতিজা আব্দুল্লাহর ঘরে যখন মুহাম্মদ জন্মগ্রহণ করেছিলেন, আমার একজন দাসী ছিল, নাম ছিল সুয়াইবিয়া। এই সুয়াইবিয়া আমাকে গিয়ে সুসংবাদ দিয়েছিল, ও আবু লাহাব, তোমার বাতিজা আব্দুল্লাহর ঘরে একজন সন্তান জন্মগ্রহণ করেছেন মুহাম্মদ। এই আমার বাতিজার সুসংবাদ শুনে
নবী হিসাবে নয়, ব্যক্তি হিসাবে আমার বাচিদার সুসংবাদে সুসংবাদিত হয়ে আমি খুশি হয়ে আমার এই আঙ্গুল দ্বারা আমার আজাদ কিছু দাসীকে মুক্তি করে দিয়েছিলাম। এই কাজটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহের সোমবার দিন যেদিন আসে আমার সমস্ত শাস্তিকে মওকুফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবাগণ, এই যদি হয় একজন কট্টর কাফিরের অবস্থা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসার কট্টর কাফিরের অবস্থা যদি এভাবে হয়, তাহলে আমাদের ইমানি শক্তি, ইসলামী শক্তি দিয়ে আমরা বলতে পারি আমরা মুমিন হিসাবে, আমরা মুসলমান হিসাবে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিনে আমরা খুশি হই, আনন্দিত হই, ঈদ উৎসবিত করি, বিভিন্ন র্যালি করি, মিলাদ করি, মাহফিল করি, তাহলে আমরা এর চাইতে আরো বেশি বেশি ফায়দামন্দ হব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার মুজিব ভাই বলেছেন যে মিলাদ যে কোনো মানুষের জীবনে লেখা হইলে আপনি প্রথমেই তার জন্ম লেখা লাগবে। জীবন নয়, আগে মরণ নয়, আগে হলো মিলাদ। আপনি যে কোনো মানুষের জীবনী দ্বারা আমরা পড়ি বা লিখি, সর্বপ্রথম তার নাম এবং জন্ম কোথায় হয়েছে জন্ম তারিখ লেখা লাগে। তাহলে আমরা মিলাদুন নবীর ভিতরে সব কিছু আছে, আমরা রসুলের সিরাত মানি, তবে আগে মিলাদ, আগে নবীর জন্ম। আল্লাহ রসুলের জন্ম না হলে তো আমরা কিছুই পাইতাম না। আল্লাহ রসুলের জন্ম রসুল্লায় তো এই দরার বুকে আমরা এসেছি। সুতরাং আমরা মিলাদ মানি এবং সিরাত মানি। আমরার জীবনের সর্বক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করা লাগবে। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা নবীজির জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের জন্ম সাহাবাগণ অন্য সাধারণ মানুষের মতো জন্ম নয়। আমরা উলঙ্গ অবস্থায় দুনিয়ার বুকে এসেছি, কিন্তু আমার নবী উলঙ্গ অবস্থায় আসেন নাই। পোশাক পরিহিত অবস্থায়, খতনাখিত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে আল্লাহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই দুনিয়ার বুকে তাশরীফ আনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের ছোঁয়া পাওয়ার লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য সমস্ত জমিনকে আল্লাহ মসজিদে রূপান্তরিত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সাহাবাগণ, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বক্ষেত্রে আমরা অনুসরণ করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দৃষ্টিতে সাহাবাগণ আপনি আমার মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মা আসলা হালিমাতুস সাদিয়া, এই হালিমাতুস সাদিয়ার আরেকটা দুধ ভাই ছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন কখনো তার দুধ মাতা হযরত হালিমাতুস সাদিয়ার দ্বিতীয় স্তনটা পান করেন নাই। তার দ্বিতীয় স্তনটা তানের দুধ ভাইয়ের জন্য তাই সম্পূর্ণ আমানত হিসেবে রেখে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকেই ছিলেন সম্পূর্ণ অন্যের হক সম্পর্কে সম্পূর্ণ সচেতন ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহ রাসূলের জন্ম এবং জীবন যদি আমরা মানি, আল্লাহ রাসূল অন্যের হক আদায় করেছেন, আমরা অন্যের হক আদায় করতাম। আল্লাহ রাসূলের জীবনের সাথে আমরা তাল মিলিয়ে চলতাম। আল্লাহ রাসূল যেটা আদেশ করেছেন এটা আমরা মানতাম, যেটা নিষেধ করেছেন সেটা আমরা নিষেধ থেকে বিরত থাকতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলকে আল্লাহ রাসূলের খাঁটি আশিক হিসাবে কবুল করুক এবং দ্বীনের রঙিন হিসাবে, ইসলামের রঙিন হিসাবে আল্লাহ আমরা কবুল করুক। আল্লাহ আজকের এই প্রথম থেকে শেষ পর্যন্ত হাফেজ মাহফিল যারা অত্যন্ত বিজ্ঞ মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম কষ্ট করিয়া গান ধরছে, আমরা ইয়াকিনের বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিল থেকে, ঈদে মিলাদুন নবীর মাহফিল থেকে একটি ব্যক্তিকে, একটি হাতকেও আল্লাহ খালি হিসেবে বিরত দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ আজকের আমরা মাহফিলে কবুল করুক। আমরা সবাই হই আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে আসছেন বড়বাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম, রাধাপুর বড়বাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম জনাব জৈনুদ্দিন সাহেব। জৈনুদ্দিন সাহেবকে উনার মূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين. وقال النبي صلى الله عليه وسلم أول ما خلق الله نوره. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা। মধুর নামটি স্মরণ করো ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দরবার অসংখ্য গণিত শুকরিয়া। বৃহত্তর জামালগাঁও গ্রামবাসীর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকে মোবারক র্যালি ও মিলাদ মাহফিল, দোয়ার মাহফিলের আয়োজন করা হইয়াছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই মাহফিলে আওয়াল থেকে আখের পর্যন্ত কবুল আর মঞ্জুর হরকা হক্কা আমিন। মোহতরম হাজিরিন, সময় অল্প, ওয়াজের কোনো সময় নাই। কিছু সময় খাটানোর জন্য আপনাদের সামনে আমি দাঁড়াইছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিন, জানাই দিন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পরে আর আল্লাহ পাক রব্বুল আলামিনে সর্বপ্রথম তার হাবিবর নূর মুবারক আল্লাহ সৃষ্টি করছেন। খোকা সুবহানাল্লাহ। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে শেষ নবী, আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করছেন। আর এই জমিনের মধ্যে 1,24,000 নবী রাসূল আগমন করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সব শেষে আমাদের দু জাহানের সর্দার রাহমাতুল্লিল আলামিন সমস্ত দুনিয়াবাসীর জন্য, সমস্ত মখলুকাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বানাইয়া, রহমত নিয়া এই জমিনের মধ্যে আল্লাহ ফাটাইছেন। হুক্কা সুবহানাল্লাহ। মোহতরম হাজিরিন, নবীজি যেই দিন দুনিয়ার মধ্যে আগমন করেন, সেই দিন উপলক্ষে নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার নিজের মুখে বয়ান করেন, বর্ণনা করেন যে রবিউল আউয়াল মাসের 12 তারিখের রাত অথবা 9 তারিখের রাত মতান্তরে, সেই রাত্রে আমি ঘরের মধ্যে জাগ্রত অবস্থায় আমি শুনলাম বাহির থেকে খুব বড় আকারে একটা শব্দ।
এই শব্দ শুনিয়া আমি বাহির হইয়া আকাশের দিকে তাকাইলাম, যে দেখলাম আকাশের মধ্যে সমস্ত আকাশ জুড়িয়া অসংখ্য অগণিত ফেরেশতা হলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন করছেন, এই আগমনের উপলক্ষে সমস্ত ফেরেশতা হলে আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ তিলাওয়াত করতে আছেন। সুবহানাল্লাহ। নবীজির দাদা আব্দুল মুত্তালিব আরো বর্ণনা করেন, আমি আরবের চতুর্দিকে চাইয়া দেখলাম যে আরবের মধ্যে মক্কা শরীফের মধ্যে যত মূর্তি সকল আছিল, সমস্ত মূর্তি সকল মাটির মধ্যে উল্টিয়া ফড়িয়া তারা গড়াগড়ি বাইতে আছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব আরো বর্ণনা করেন যে আমি আরো তাকাইয়া দেখলাম যে সাফা এবং মারওয়া দুইটা পাহাড়ে থরথরাইয়া কাঁপতে আছে। তাই আরো বর্ণনা করেন যে আমি চতুর্দিকে তাকাইয়া ধরলাম সমস্ত মখলুকাত, বৃক্ষ গাছপালা যেত আছে, সমস্ত বৃক্ষ গাছপালা আল্লাহর দরবারে সজদা করতে আছে। সুবহানাল্লাহ। নবীজির মাতা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমার সন্তান যে মুহূর্তে যে রাত্রে দুনিয়ার জমিন আগমন করছেন, আমার ঘরের মধ্যে কোনো বাতি আসিল না, কোনো আলো আসিল না, অন্ধকার ঘর আসিল। আমার সন্তান জন্ম নেবার সাথে সাথে আমার ঘর, আমার সন্তানের আলোকিত এলো, আলো হইল যে আলোর রশ্মিতে আমি অনেক দূর দূরান্ত দেশ, বসরা, রুম সহ আমার চক্ষুর সামনে বাসি আইল। সুবহানাল্লাহ। মা আমিনায় বর্ণনা করেন যে আমার সন্তান জন্ম নেবার সাথে সাথে সজদার অবস্থায় জন্ম নিলা, তার জবান মুবারক থাকি উচ্চারণ হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনা আরো বর্ণনা করেন আমি ঘরের মধ্যে একা আসলাম, আমার ঘরের মধ্যে কোনো মানুষ আসিল না, কোনো লোক আসিল না। এই সময়ের ভিতরে আমি দেখলাম তিনজন মহিলা আমার ঘরের মধ্যে আইয়া ঢুকলা। সেই তিনজন মহিলার আমি জিজ্ঞাসা করলাম, গো তোমরা কারা? আমার এই সময়ের মধ্যে তুমি তাইয়া উপস্থিত হইলা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি আগমনের জন্য, খেদমত করার জন্য, সেবা করার জন্য মা আমিনার কাছে হযরতে আসিয়া, হযরতে মরিয়ম, হযরতে হাজিরা তিন মহিলারে আল্লাহ বেহেশত থাকি নবীজির খেদমতের জন্য পাঠাইছেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। নবীজির মাতা আমিনা বলেন আমি হঠাৎ করে দেখলাম আসমান থাকি একটা মেঘর টুকরাই আমার কুল থাকি সন্তানদের লইয়া গেল। কিছু সময়ের ভিতরে আবার আমার সন্তান কুলের মধ্যে আনি রাখি দিলা। আমি জিজ্ঞাসা করলাম, গো কে আমার কুল থাকি সন্তান লইয়া গেলা? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও দু জাহানের বাদশা রহমতুল লিল আলামিন জন্ম নেওয়ার সাথে সাথে সমস্ত কুল কায়নাত কম বেশি 18,000 মখলুকাতে আল্লাহর দরবারে দরখাস্ত করছে, রব্বুল আলামিন যার খাতিরে আপনি সারাটা জাহান বানাইছো, পৃথিবী বানাইছো, কুল কায়নাত আপনি সৃষ্টি করছো, আল্লাহ সেই নবীর জন্ম হয়েছে, দুনিয়ার মধ্যে আগমন করছো, সেই নবীর একটা নজর দেখার জন্য আল্লাহ আপনার দরবার আমরা দরখাস্ত করলাম। সমস্ত মখলুকাতের দরখাস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার মঞ্জুর হইয়া গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনে যে গাইবি আসমান থাকি মেঘের টুকরা মা আমিনার কুল থাকি নিয়া পূর্ব থাকি পশ্চিম, উত্তর থাকি দক্ষিণ সীমান্ত সমস্ত মখলুকাতরে দেখাইয়া পরিচিত দিয়া আবার মা আমিনার কুলের মধ্যে আনি পৌঁছাইয়া দিলা। সুবহানাল্লাহ।
মোহতরম হাজিরিন, ঈদে মিলাদুন নবী উপলক্ষে এই মাহফিলটা বড় দামি, বড় বরকতওয়ালা, বড় রহমতওয়ালা। মুরব্বী সাহেব, নজওয়ান ভাই, নুরত এলাকার যে উদ্যোগে যে আয়োজন হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলে তৌফিক দিতা কিয়ামত পর্যন্ত এই মুবারক মাহফিলের আয়োজন করার তৌফিক দিতা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন জনাব আব্দুল মনিম, খতিব, পূর্বপাড়া জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল বিফadlillahi ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু هو خير مما يجمعون. وقال تعالى: ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال تعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আজকে আল্লাহর রহমতে এই জামারগাঁও প্রত্যেক মসজিদের মহল্লাবাসী একত্রিত হয়ে মুরব্বিয়ানে কারাম, নওজওয়ানে কারাম সকলে মিলিয়ে আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই বিশাল আয়োজন করেছেন। এতে আল্লাহ তাআলার দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর আগমনে কুল কায়নাতে রহমত নাজিল হয়েছে, সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর আগমনে কুল কায়নাতের মুক্তির ব্যবস্থা হয়েছে, সবাই বলুন আলহামদুলিল্লাহ। বিশ্বনবীকে দুনিয়াতে পাঠানোর আগে রব্বুল আলামিন রুহানি জগতে আরশে আজিম থেকে সকল নবীগণকে নিয়ে নবীজির মিলাদের আলোচনা করেছেন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। এতে বোঝা যায় যে নবীজির আগমনে আমরা যা কিছু আল্লাহকে স্মরণ করি, আল্লাহর রসুলকে স্মরণ করি এবং আল্লাহর রসুলের কে সম্মান করি, ভালোবাসি এবং অনুসরণ করি, যে সমস্ত আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যে আমার রসুল তোমাদেরকে যা দেন, যা বলেন, যা শিক্ষা দেন, জন্ম থেকে মরণ পর্যন্ত সব তোমরা গ্রহণ করবে, আর যা নিষেধ করেন সব তোমরা বর্জন করবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার আগের আলোচকগণ বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেছেন, আমি সেদিকে না গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে কোন উদ্দেশ্যে পাঠাইলেন এই দিক থেকে সামান্য দু একটি কথা বলে আমি আলোচনা শেষ করব, কারণ এখানে সময় অল্প। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সকল নবীদের রূহকে জমায়েত করে বলেছিলেন, এই বলার আয়াত
কোরআন শরীফের সূরা আলে ইমরানের মধ্যে শেষের দিকে আছে, এখানে বলেছিলেন আল্লাহ তাআলা যে হে নবীগণ, আমি তোমাদেরকে পৃথিবীতে নবুয়তি দিয়ে পাঠাবো, তবে শর্ত আছে। কি শর্ত? তখন আল্লাহ জানিয়ে দিলেন, আমি আপনাদেরকে সকলকে নবুয়তি দান করব এই মর্মে যে আমার হাবিব, আমার নবী, আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠাবো বলে। এতে আপনারা নবীর প্রতি ঈমান আনবেন, আপনারা নবীর আগমনের কথা প্রচার করবেন, নবীর অনুসরণ এবং নবীকে ভালোবাসা এবং নবীকে সাহায্য করার জন্য আপনারা চেষ্টা করবেন এবং এটা আপনাদের উম্মতদেরকে জানাবেন। এতে আপনারা রাজি আছেন কি? তখন সকল নবীর রূহ জগতে বলেছিলেন, আমরা আপনার প্রতি, আপনার নবীর প্রতি বিশ্বাস এনেছি এবং আমরা স্বীকার করলাম আপনি যা বলেছেন তা আমরা করব, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবো এবং তিনিকে আমরা পাইলে আমরাও সাহায্য করব, আর তিনি আগমন করবেন এটার আমরা প্রচার করব। সুবহানাল্লাহ। এতে গিয়ে আর রব্বুল আলামিন বললেন, তাহলে হে নবীগণ, আপনারা যা ইকরার করেছেন সেটা সঠিক, এতে আমিও সাক্ষী থাকলাম এবং আপনাদেরকে সাক্ষী রাখলাম। এই আলোচনার উপরে আমি কি করলাম? সমর্থন দিলাম, আমি আপনাদেরকে নবুয়তি দান করব। সুবহানাল্লাহি বিহামদি। সুবহান। আমার নবী, বিশ্ব নবী যখন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন, পৃথিবীর অবস্থা খুবই হাহাকার ছিল। আপনারা জানেন ইতিহাস। এই হাহাকার অবস্থায় এমনকি মানুষ এত বর্বরতায় পৌঁছেছিল, মানুষ মারামারি করত, নিজের মেয়েদেরকে মাটিতে পুঁতে রাখত জিতা অবস্থায়। কিন্তু আমার নবী যেই মাস থেকে আসলেন, সেই মাস থেকেই এই পৃথিবীতে রহমত আল্লাহ তাআলা নাজিল করে পৃথিবীর ফল ফসলকে উজালা করে দিলেন এবং পৃথিবীর মানুষকে এইসব বর্বরতা, অন্ধকার থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোরআনে কারীম নিয়ে আসলেন। সুবহানাল্লাহি বিহামদি। সুবহানাল্লাহিল আযীম। এই দুই নিয়ামত পেয়ে আমরা আল্লাহ তাআলার রহমত, বরকত এবং মুক্তি লাভের, দুনিয়া এবং আখিরাতের সকল বিপদ থেকে মুক্তি লাভের উপায় পেয়েছি। আপনারা সবাই এইগুলা স্বীকার করেন কিনা? আলহামদুলিল্লাহ। আজকে দেখেন দুনিয়াতে অনেক মারামারি কাটাকাটি আছে। এই মারামারি কাটাকাটি থেকে নিষেধ করে কিসে? একমাত্র ইসলাম ধর্মে নিষেধ করে। এই রাহাজানি, চুরি ডাকাতি, রাহাজানি, যত ধরনের সন্ত্রাসী আছে, এই সমস্ত নিষেধ বাধা দেয় একমাত্র ইসলাম ধর্মে আনিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্ম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন কেন রোজা পালন করেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, হে আমার উম্মতগণ, দেখো এই দিনে আমি আল্লাহ তাআলা আমাকে কি করেছেন? নিয়ামত দান করেছেন। অর্থাৎ এই দিনে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, এই দিনে কোরআন শরীফ নাজিল করেছেন, এই দিনে আল্লাহ তাআলা রহমত নাজিল করেছেন। এই জন্য আমি কি করি? শুকরিয়া স্বরূপ আমি রোজাও রাখি। অন্যান্য যত কাজ আছে অন্যটাও করা এই দিনে অধিক সওয়াব। আমার আগের বক্তা মনে হয় মুজাহিদ ইমাম সাহেব বলেছিলেন এবং হালিম সাহেব বলেছেন যে এই দিনের এই তারিখের সম্মান এত বেশি, শবে কদরের চেয়ে বেশি। উলামায়ে কেরাম হল কি করেছেন? মুফাসসিরিনে কেরাম হল এই সমস্ত সমর্থন করে গেছেন এবং বলে গেছেন। কেননা রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় যখন এই কায়নাত সৃষ্টি হলো, এই কায়নাতের রহমত, বরকত, নিয়ামত, রিজিক সব কিছু দেওয়া হলো, তাহলে রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আসলেন সেই দিনের অবশ্যই সম্মান বেশি। কেননা এই দিন নবীজি দুনিয়াতে পৃথিবী আসায় আমরা কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, আমরা নামাজ পেয়েছি, তওবা পেয়েছি। এই তওবা এমনভাবে পেয়েছি যে নবীজি ইন্তেকালের আগে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে কি করেছেন? সুপুর্দ করে গেছেন এবং আল্লাহ তাআলার কাছ থেকে অশেষ রহমত, বরকত এবং হেফাজত পাওয়ার জন্য বারবার দোয়া এবং আরজু করে গেছেন। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমার উম্মতের জামিন হব। এবং এই তওবার দরজা এমনভাবে ছিল
প্রথমে যে তওবা কবুল হবে 2 বছর আগে মরার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি করেছেন, এখানে বলেছেন আমার উম্মত জানবে কেমনে 2 বছর আগে। এইভাবে বলতে 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 শেষ পর্যন্ত এই উম্মতের তওবার জন্য এমন ভাবে কি করেছেন যে মৃত্যুর আগ পর্যন্ত যদি কোনো উম্মতে তওবা করে ঈমান সাবুত করে নেয়, তাহলে আমি আল্লাহ তোমার উম্মতের জামিন হয়ে মাফ করে দেব তোমার উসিলায়। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। কোরআন শরীফের একটা আয়াতে আছে যে রব্বুল আলামিন বলেছেন যে কোন উম্মত যদি মদিনা শরীফে গিয়ে আপনার কাছে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং আপনিও তার জন্য কি করেন, সুপারিশ করেন, তাহলে আমি আল্লাহকে তারা গফুরুর রহিম অর্থাৎ ক্ষমা করে দেনওয়ালা এবং রহম করে দেনওয়ালা হিসাবে আমাকে পাবে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এইভাবে আমাদের শিরতাজ হযরত মরহুম হযরত পীরে কামিল আল্লামা ফুলতী সাহেব রহমতুল্লাহি আলাইহি এমন মুহাক্কিক ছিলেন যে আলিমকে আরব এবং আজমের সকল আলিমগণ কি করেছেন, সমর্থন করেছেন এবং তসদিক দিয়েছেন, সত্য বলিয়া কি করেছেন, সত্য পথে আছেন বলিয়া তারাও কি করেছেন, তারাও স্বীকৃতি দিয়েছেন। সেই আল্লাহর ওলি এবং হক্কানি আলিম, সেই আলিমের উত্তরসূরি হিসাবে আমরা যে পথ ধরে চলছি, যে সিলসিলা ধরে, সেই সিলসিলায় এমন কোনো কাজ নাই যেটা গুনার কাজ, এমন কোনো কাজ নাই যেটা বেদাত বলে প্রমাণিত। কেননা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ইসলাম গ্রহণ করেছিলেন, সেই দিন তিনি র্যালি করে কাবা শরীফে গিয়ে নামাজ পড়েছিলেন। নবীজিকে আল্লাহ তাআলা যখন মেরাজে নিলেন, তখন 70,000 ফেরেশতা দিয়ে সম্বোধন করে 70,000 ফেরেশতাগণকে দিয়ে অর্থাৎ অগণিত ফেরেশতাগণকে দিয়ে সম্মান দেখাইয়ে আরশে আযমে নিয়ে গিয়েছিলেন। তাহলে নবীর মহব্বতে ভালোবাসা এই সমস্ত প্রচার করা কোরআনে হাদিসে সব কিছুতে কি আছে, প্রমাণিত আছে। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে বললেন, হে আনাস তুমি কি করতেছো? আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার শুভাগমনের দিনের ফজিলত বরকত এবং আপনার মহব্বত ভালোবাসা, আপনার দিনের সমস্ত নীতি আমার আওলাদদেরকে, আমার পরিজনকে শিক্ষা দিতেছি। এইরকম শিক্ষা দেওয়ার জন্য আমরা কি করি, এই মিলাদ মাফি ঈদে মিলাদুন নবী পালন করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আজকে আমরা এখানে শেষ করি, কেননা আল্লাহ রাব্বুল আলামিন 2 ব্যবস্থা রেখেছেন। যারা এই নবীকে বিশ্বাস করবে, মানব, নবীর অনুসারী হব, তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যারা নবীর দুশমন হবে, নবীর ধর্মের দুশমন হবে, নবীর অনুসারী মুসলমানের দুশমন হবে, তাদেরকে আল্লাহ শাস্তি দিয়ে জাহান্নামে নিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সেই পথ থেকে আমরা আল্লাহ তাআলার কাছে পানা চাই। এবং যারা এই মাহফিলে শরীক হয়েছেন, অনেক টাকা পয়সা, অনেক ধরনের জান মাল খরচ করে, এই সমস্ত খরচের উপর অনেক কিতাব আছে, হাদিস আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ঈদে মিলাদুন নবী, যে ঈদে মিলাদুন নবী উপলক্ষে এইটার প্রচারের জন্য, এইটার ভালোবাসা মহব্বতের জন্য কিংবা কোনো খেদমত দেখানোর জন্য কেউ যদি 1 দিরহাম খরচ করে, তাহলে সেই মুমিন, আল্লাহর মুমিন বান্দা আমার বন্ধু হয়ে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ঈদে মিলাদুন নবীর জন্য 1 পয়সা 1 টাকা খরচ করবে, সে কি করলো, সে যেন ইসলাম জিন্দা করার সব পেয়ে যাবে। এইভাবে সাহাবায়ে কেরাম ওলিগণ অনেক কি করেছেন, ঈদে মিলাদুন নবীর অনেক ফজিলত বর্ণনা করেছেন, তাহা বলে কোনোদিন শেষ করা যায় না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি আপনাদের সকলের নেক হায়াত কি করি, কামনা করি। আর এইরকম মাহফিল, নেক মাহফিল হওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে এইভাবে আরো তৌফিক দান করুক, সেটা আমি কামনা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ জনাব, আপনাকে একটি মূল্যবান বক্তব্য পরিবেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমাদের আজকের অত্যন্ত সুন্দর র্যালিটি অত্যন্ত সুন্দরভাবে মিডিয়া কভারেজ করেছে আমাদের সিলেটি অনলাইন, ছোট ভাই জুয়েল আহমেদ। আমরা যারা ফেসবুকে লাইভটি দেখতে চাই, আপনারা সিলেটি অনলাইনকে একটু ফলো করবেন। আপনারা সিলেটি অনলাইনে গেলে আমাদের আজকে অনুষ্ঠানটি
প্রচার দেখতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন আমাদের বৃহত্তর রাধাপুর গ্রামের পক্ষ থেকে জনাব, বৃহত্তর জামারগাঁও গ্রামের পক্ষ থেকে জনাব আব্দুল বারিক রনি সাহেব, খতিব নতুন বাজার জামে মসজিদ, মুতুয়াল্লি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঈদে মিলাদুন নবী অনুষ্ঠানের উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি আসলে সময় স্বল্প, আর আমাদের ইমাম সাহেবগণ যে কথাবার্তা হয়েছেন আসলে আমরার খোয়ার আর কিছু রইছে না। তারপরেও যেহেতু এখানে সবাই কষ্ট হইলে আইসেন, আমি আশাবাদী যে আমরা যারা এখানে কষ্ট হইলে আইছি সবাই ইনশাল্লাহ এটা আজকে আমাদের জন্য, সবার জন্য নাজাতের উসিলা হবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর সবার প্রতি একটা অনুরোধ হইল, আসলে আমরা যে আজকের অনুষ্ঠানের লাগে সর্বপ্রথম ধন্যবাদ দেওয়া লাগে। 1 বছর আগে আমার তালই হাজি আব্দুর রহিম সাহেব এই র্যালি করছিলা, আর গত বছর আবার র্যালিটা হইছে না। এবারে কিন্তু আমাদের প্রত্যেক ইমাম সাহেব হল সম্মিলিতভাবে উদ্যোগ নিয়ে র্যালিটা শুরু হয়েছে, এবং গ্রামের সবাই এটা সর্বাত্মক সহযোগিতা করছেন, আর্থিকভাবে সহযোগিতা করছেন। সবাইকে ধন্যবাদ, এবং ইমাম সাহেব হলরে ধন্যবাদ দেই আমরা গ্রামের পক্ষ থেকে, যেহেতু ওনারা এটা উদ্যোগ নিছেন। আর আমি গ্রামের সবাই প্রতি একটা উদাত্ত আহ্বান রাখবো যে আমরা এই র্যালিটা যাতে প্রত্যেক বছর এইভাবে জারি থাকে, প্রত্যেক বছর যাতে আমরা করতাম পারি, এটার প্রতি সকলের সুদৃষ্টি থাকতো। এবং সবাই আমি অনুমতি চাইব যে এটা সাইন নিয়ে আপনারা সবাই প্রত্যেক বছর এটা র্যালিটা হইতো যে ইনশাল্লাহ। তে আমি আমার গ্রামের পক্ষ থেকে ইমাম সাহেব এবং উপস্থিত যারা আছেন সবাইরে ধন্যবাদ জানাই এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, এবং আগামীতে যাতে আমাদের র্যালিটা আরও সুন্দর এবং সফল হয় এই আশা এবং প্রত্যাশা রেখে, এবং আমার গ্রামের পক্ষ থেকে সবাইটা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আর আমার যে আজকে ইহাউজো আমার বাগনা ফির তাজুল্লাহ সাহেব আসইন, আমি আশা করবো যে আমরা এখানে হাউজও তাইন কিছু হইতা, আর তাইনের মাধ্যমে মিলাদ শুরু হইব, আর মিলাদ পরে মোনাজাত হইয়া সিন্নি বিতরণ হইব। আর সিন্নি বিতরণ হইলে আপনারা শৃঙ্খলার সহিত সুন্দরভাবে বইয়া সিন্নিটা নিবা, যাতে বিশৃঙ্খলা করবা না। যেহেতু প্রোগ্রামটা সুন্দরভাবে শুরু হয়েছে, আমরা আশা রাখি শেষটাও যাতে সুন্দরভাবে হয়। এটা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই আমি তো আইসে না দিছি, আমরা নিয়োগ পেয়েছি, নাম হওয়ার দরকার নাই, নিয়োগ পেয়েছে 9 জন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই র্যালিটি অল্প কিছুক্ষণের মধ্যেই মিলাদ এবং মিলাদ শেষে দোয়ার মাধ্যমে সমাপ্ত করবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের গ্রামের মুরব্বী আপনাদের জন্য অল্প কিছু সিন্নির ব্যবস্থা করা হয়েছে। দোয়া শেষে আপনারা কেউ যাবেন না, সবাই সিন্নি খেয়ে যাবেন। এবং সিন্নি বিতরণের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের 3 জন করে 9 জন, আপনারা আমাদের অনুরোধ আপনারা অত্যন্ত সুন্দরভাবে সিন্নিটি পরিবেশন করবেন এবং শৃঙ্খলা বজায় রেখে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে মূল্যবান কিছু কথা নিয়ে আসছেন এবং মিলাদ পড়াবেন আমাদের পীর তাজউদ্দিন আহমেদ। ওনার বক্তব্য শোনার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد
لم يلد ولم يولد ولم يكن الله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا পশু পাখি সবাই বলে আজকে মোদের ঈদের দিন ধরার বুকে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شهور الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد استجاب أقواله بانياتهم من الطائفة النجارية وما كسى فيهم شهرا سقيما يعانون سقمه وشكوى ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر كمارية وانا للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولوده آسيا ومريم في نسوة من الحضيرة القدسية وقالها المقاد وولدته النبي صلى الله عليه وسلم نورا يتلالى سنا صلى الله على الله عليه وسلم صلى الله على محمد يا نبي سلام عليك عليك يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله ويا حبيب الله ربيع الأول مهينا মোর নবীজি এলেন দোরায় কাঁদিলেন উম্মতের মায়ায় এ কোনো কান্দেন মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা
সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আমরা তো বিলালের মতো নয় সিদ্দিকের মতো নাশিক নয় তবুও লৌগো মুদের সালাম গোলামদের খাতায় উঠাও নাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ اللهم يا ربي صل وسلم دائما ابدا على نبيك وحبيبك خير خلق كلهم استغفر الله ان الله غفور رحيم لا حول ولا قوة الا بالله العلي العظيم কুরআন শরীফে খতম হইছে দাল্লাখানাতের খতম করে আমি আইছি লাইনটা সুজা করকা লাইন সুজা করকা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম اللهم آمين يا رب العالمين يا أرحم الراحمين আসমানের জমিনের মালিক আমরার মালিক তুমি খালিক আল্লাহ ময়দানের মধ্যে আল্লাহ মুরাব্বি হল্লাইয়া ইমাম সাহেব হল্লাইয়া গ্রামের সকল লইয়া হাজির হয়ে গেছি তোমার দরবারও আল্লাহ সকল হেফাজত ফরমাও সকলের ইজ্জতে দ্বারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দা হতের পরিশ্রম রে তুমি কবুল ফরমাও আল্লাহ দয়া করি মাফ করি দেও মহিলা মিলাদের সব সোনার মদিনা পৌঁছাইয়া দেও তাজদার মদিনা খেন আন্দার আমার সোনার চান্দের খেজমত নবী সিদ্দিকিন শুহাদা সালিহিন গাউস কুতুব দরবেশ ও আমরার মুর্শিদের খেজমত ইয়া আল্লাহ আজকের আয়োজনটা তুমি কবুল ফরমাও গ্রামের পক্ষ থেকে ইয়া আল্লাহ तमाम मुमिन मुमिनात मुस्लिम मुस्लिमात হেফাজত ফরমাও গ্রামের যত মুর্দা ফলসা সকলের রুরুর আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ গ্রামের যত নরনারী জিন্দা বাইবাতি যা ইসম অবসায় হাজির হইছেন মহিলা মিলাদ তার বংশ বুন্নাত খানদানের খানদান সকলে কবুল ফরমাও আল্লাহ তার দান খয়রাতরে কবুল ফরমাও তারা বাবার তরফ তোনে দাদা বড় দাদা লাখর দাদার তরফ তোনে কবুল ফরমাও আল্লাহ খাস করে ইমাম সাহেব হতে যে লাখান চেষ্টা করছেন উদ্যোগ নিছেন মানুষের বাইরে বাইরে আসছেন আয়া শুনাইছেন মুরব্বী হল সংযোগ হয়েছেন আল্লাহ নজুয়ানো হলতে আল্লাহ ই পরিশ্রমরা কবুল ফরমাও আল্লাহ দেখে বড় খুশি হইলাম সকল যে উপস্থিত হয়েছেন মুরব্বী হল সকল নজওয়ান হল সকল ইমাম সাহেব মসজিদ আল্লাহ বাচ্চা বাচ্চান সকল মাদ্রাসারও আসন ইয়া আল্লাহ স্কুলের আসন সকল হাজির হয়ে গেছি মুরব্বী হল আসন ইয়া আল্লাহ ডাইনে দিবা দি সামনে দি সকল আস্তারার বাসাইয়া ধরে কবুল ফরমাও আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا
ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। উম্মতে মুহাম্মদকে মাফ করে দেও, খাস করে বাংলাদেশের তো রহমতের নজর ফরমাও। আল্লাহ অন্যান্য দেশও নানান মুসিবত তনে সকলকে হেফাজত ফরমাও। আল্লাহ সকলের লাগে আমরা ভিক্ষা চাই, মুসলমান সকলের লাগি, মুমিন মুমিনাতের লাগি, ইয়া আল্লাহ ভাই বাতিদের লাগি, দেশের মানুষ বহুত মানুষ বিদেশ, আল্লাহ এই দেশের বহুত মানুষ বিদেশ আসুন ইয়া আল্লাহ, লন্ডন আমেরিকা অন্যান্য দেশও সকলের ভাই বাতি আর ধর্মকে সামিল ইয়া আল্লাহ। যারা সামিল নাই তারা কবুল করো, যারা সামিল আছেন কবুল করো ইয়া আল্লাহ। সিন্নিরা কবুল ফরমাও, মিলাসুরে কবুল ফরমাও, ঈদে মিলাদুন নবীর ইয়া আল্লাহ, ঈদে মিলাদুন নবী আমরা হাজির হয়েছি ইয়া আল্লাহ। ঈদের দিন মনে করিয়া ইয়া আল্লাহ তোমার হাবিবের জন্মদিন, আল্লাহ সোনার চাঁদের ইজ্জত আমরা কবুল ফরমা। আগামীতে আল্লাহ সকলকে তৌফিক দিও, ওলা জলইবার সমাবেশ হইয়া ইয়া আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরাল কি মুহাম্মদ। আর জাহিদ বহুত আশা হল আছে মানুষের ইয়া আল্লাহ, তুমি পূর্ণ করে দিও আল্লাহ। না যাইছ না কুবরি শিরকি বাবতন আমরা বাঁচাও আল্লাহ। সকল জাত বেমার তনে কলবি বদনি বিমার তনে শিবা দান ফরমাও আল্লাহ। সকল জাত বেমার তনে বাঁচাও আল্লাহ। যে তো বেমারের দাওয়াই নাই, ও সমস্ত বেমার তনে সকলকে বাঁচাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরাল কি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। ওটা কইন